শিশির ভেজা কনকনে ঠান্ডার ভিতরে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম বাংলার পথে। হ্যাঁ, আজকে দেখাবো খেজুর গাছের রস সংগ্রহ আর রস সংগ্রহ করার পর জ্বালিয়ে তা দিয়ে মিষ্টান্ন তৈরি। হ্যাঁ, আমি কিন্তু এখন চলে আসলাম এই কনকনে ঠান্ডার ভিতরে। একটা সময় আমি প্রকৃতির সাথে ভিডিও বানাতাম, তখন আমাকে আমাকে অনেকভাবে তকমা দিয়েছে, পাগল এ ও তা। একটা সময় পর আমি ছেড়ে দেই, পরে না ভাবলাম আবার প্রকৃতির কাছে ফিরে যাই। তো প্রকৃতির সাথে মিশে আবারও আপনাদের এই কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এক কন্টেন্ট শুধু নয়, এটা আমার কাছ থেকে পিওর খাঁটি গুড়টা আপনারা নিতে পারবেন। আমরা সকালে আসলাম, আসার পরে রস নামানো, রস জ্বালানো, হ্যাঁ সঙ্গে রস খাওয়া। কারণ সকালে যদি রস না খাই তাহলে তো মনটা কুড়কুড় করবে। হ্যাঁ, কেন বললাম, রসের রাজ্যে, গুড়ের রাজ্যে, মিষ্টান্নর রাজ্য থেকে যদি আমরা সেই রস যদি সকালে না খাই তাহলে কি মন ভরবে? তো এই ভিডিওটা করছে ওয়েডিং ক্যাপচার, চুয়াডাঙ্গাতেই তাদের অফিস, অ্যান্ড ভিডিও এডিট করে দিচ্ছে ভিপি ক্রিয়েশন। ওয়েডিং ক্যাপচারের শিয়াব ভাই, তার সিনেমাটিকগুলো অসাধারণ ভিডিও তৈরি করে। তো সেও ছিল এবং আজকে ভিডিও সেই করছে, তো সেও রস খাচ্ছিল, তার একটা ফুটেজ আমিও নিলাম। আসলে প্রকৃতির সাথে মিশে থাকা বা প্রকৃতির সাথে চলা এটা অন্যরকম। আমরা একটা ফুটেজ নিয়েছিলাম, সেটা হচ্ছে খেজুর গাছের উপরে শালিক রস খাচ্ছে। আসলে প্রকৃতির বাইরে আমরা এদের বাদ দিতে পারি না, এরা প্রকৃতির মধ্যে, এটা থাকবে। আমরা যে রসগুলো সংগ্রহ করি তার ঘটের মুখে নেট দেওয়া থাকে, সেজন্য কিন্তু পাখিরা খেতে পারে না, কিন্তু পরবর্তীতে পাখিরা রস খাওয়ার জন্য কিন্তু চলে আসে। হ্যাঁ, এই যে ঘটগুলো দেখতে পাচ্ছেন, এই ঘটগুলো কিন্তু পোড়ানো হবে, পরিয়ে আবার শোধন করা হবে, তারপর পুনরায় আবার খেজুর গাছের রস সংগ্রহের কাজে লাগানো হবে।